ইলিশের উৎপাদন বৃদ্ধি করতে জেলে সহ সবার সমন্বিত ভূমিকা জরুরি। ১৯৮০ সালের পূর্বে দেশে যে পরিমাণ মাছ উৎপাদন হয়েছে তার ২০% হয়েছিল ইলিশ। মাঝের সময়ে ইলিশের উৎপাদন অনেক কমে গেছে, তবে এখন ৫ লাখ মেট্রিক টনের উপর ইলিশ উৎপাদন হচ্ছে। জাটকা সংরক্ষণ এবং ইলিশের উৎপাদন বৃদ্ধির জন্য ২০০৩-০৪ সাল থেকেই সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। কিন্তু জাটকা নিধনে কারেন্ট জালের প্রভাব গত ১০-১৫ বছরে খুব দ্রুত উত্থান ঘটেছে। নেট ফ্যাক্টরিগুলোর অনুমোদন দেওয়া হয়েছে শুধুমাত্র নেট তৈরি করার জন্য। এর মধ্যেই কিছু দুষ্ট লোক চুরি করে কারেন্ট জাল তৈরি করছে। কারেন্ট জাল ব্যবহার বন্ধে প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে। সারা বিশ্বে ইলিশের জন্য বাংলাদেশের বিশেষ পরিচিতি আছে। বর্তমান সরকারের লক্ষ্য বাংলাদেশে প্রতি বছর ২০ লাখ মেট্রিক টন ইলিশ উৎপাদন করবে। তবে নদী দূষণ এই দেশে অনেক ক্ষতি করছে। যে কোনো অবস্থায় নদী দূষণ প্রতিরোধ করতে হবে। বিশ্বের মোট ইলিশের প্রায় ৮০%ই বাংলাদেশে আহরিত হয়। গত ৭ই এপ্রিল থেকে ১৩ এপ্রিল ২০২৬ সমগ্র দেশে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপিত হয়েছে। কিন্তু ইলিশ রক্ষায় দেশব্যাপী প্রচারণা এবং সচেতনতার কার্যক্রম পরিচালনা অত্যন্ত জরুরি। ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ রাখা প্রয়োজন। প্রজনন মৌসুমে ২২ দিন ইলিশ আহরণ বন্ধ রাখা প্রয়োজন। এছাড়াও ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা ধরা এবং বিক্রি নিষিদ্ধ করা প্রয়োজন। ইলিশের টেকসই উৎপাদন বৃদ্ধি এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ইলিশের দাম রাখা প্রয়োজন। জাটকা এবং প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ, নির্দিষ্ট সময়ে মাছ ধরার নিষেধাজ্ঞা, অভয়াশ্রম স্থাপন এবং ব্যবস্থাপনা এবং মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের মাধ্যমে ইতোমধ্যেই ইলিশের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে ইলিশ উৎপাদন বেড়ে প্রায় ৫ লাখ মেট্রিক টনে উন্নীত হয়েছিল। নদী ভরাট, জলবায়ু পরিবর্তন, দূষণ এবং মৎস্য সম্পদের উপর ক্রমবর্ধমান চাপ ইলিশ উৎপাদনের ধারাবাহিকতার জন্য বড় চ্যালেঞ্জ। ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ এবং এটি দেশের অর্থনীতি, সংস্কৃতি এবং ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে জড়িত। পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি, জেলেদের জীবিকা নির্বাহ এবং গ্রামীণ অর্থনীতিতে ইলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশের মোট মৎস্য উৎপাদনে ইলিশের অবদান প্রায় ৯.৭৯% এবং জিডিপিতে এর অবদান প্রায় ১%। বিশ্বের মোট ইলিশের ৮০%-এর বেশি আহরিত হয় বাংলাদেশে। প্রায় ৬ লক্ষ মানুষ সরাসরি এবং প্রায় ২০ থেকে ২৫ লক্ষ মানুষ পরোক্ষভাবে ইলিশ সংশ্লিষ্ট কাজে নিয়োজিত। এবারের জাটকা সংরক্ষণ সপ্তাহ দেশের ইলিশ সমৃদ্ধ ২০টি জেলায় পালিত হয়েছে। গত ৭ এপ্রিল চাঁদপুর সদরে কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর নদী। ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে। প্রজনন মৌসুমে ২২ দিন ইলিশ আহরণ বন্ধ। ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা ধরা এবং বিক্রি নিষিদ্ধ। ৬টি ইলিশ অভয়াশ্রম পরিচালনা, সামুদ্রিক সংরক্ষিত অঞ্চল ঘোষণা এবং জেলেদের জন্য ভিজিএফ খাদ্য সহায়তা এবং বিকল্প কর্মসংস্থান কর্মসূচি চলমান রয়েছে। ইলিশের উৎপাদন বাড়লে সরবরাহ বাড়বে এবং বাজারে দাম স্বাভাবিকভাবে কমে আসবে। পুরো উৎপাদন এবং বিপণন ব্যবস্থাকে আরও কার্যকর করার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। গত ২ মাসে ৪০,০০০ জেলে পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। প্রতিটি পরিবারকে প্রায় ৮০ কেজি চাল, ১২ কেজি আটা, ১০ কেজি তেল, ৪ কেজি চিনি, ৮ কেজি ডাল এবং ১৬ কেজি আলু প্রদান করা হয়েছে, যার মোট মূল্য প্রায় ৬,০০০ টাকা। প্রিয় দর্শক, প্রতি বছর বাংলাদেশ থেকে অসংখ্য শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে থাকে। কিন্তু একটি সম্পূর্ণ গাইডলাইনের অভাবে সময় মতো অনেকেই তাদের পছন্দের ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারে না।
বিশেষ করে আমেরিকা এবং কানাডার ইউনিভার্সিটিগুলোতে। সঠিক সময়ে অ্যাডমিশন নেওয়ার জন্য প্রয়োজন একটি যথাযথ গাইডলাইন এবং একটি A to Z পরিকল্পনা, যার অংশ থাকবে সিভি, এসওপি, লেটার অফ রিকমেন্ডেশন, কোর্স ইভ্যালুয়েশন সহ সব কিছু। এই কাজগুলো অত্যন্ত দক্ষতার সাথে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সহযোগিতা এবং গাইডলাইন দিয়ে থাকে আহসান এডুকেয়ার। একটি দুর্বল লেটার অফ রিকমেন্ডেশনের জন্যও একজন শিক্ষার্থীর ভর্তির ইচ্ছা বাধাগ্রস্ত হতে পারে। তাই সম্পূর্ণ অ্যাডমিশন প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করার জন্য ডেসক্রিপশন বক্সে দেখানো নাম্বারে যোগাযোগ করা যেতে পারে। প্রকৌশলী আহসান।